স্ক্রিন শেয়ারিং দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, খাতা পেন নিয়ে বসছিস। আচ্ছা, খাতা পেন নিয়ে বসার আগে মানে ম্যাথটা শুরু করার আগে আমরা কতগুলো ইকুয়েশনকে লিখে নেব, ঠিক আছে? সেগুলো আমি লিখিয়ে দিচ্ছি একটার পর একটা, স্টেপ ওয়ান করে করে আমি লিখিয়ে দিচ্ছি কি কি ইকুয়েশন আমরা এখানে ম্যাথ এই এখানকার ম্যাথামেটিক্স গুলোতে লাগবে। আচ্ছা, 1 নম্বর ইকুয়েশন লিখে রাখ। এক নম্বর ইকুয়েশন লিখছিস? 1 নম্বর ইকুয়েশন হচ্ছে কেভিএ ইকুয়েশন, যেটা আমি মার্ক করেছি, এটাকে লিখে রাখ। কেভিএ ইকুয়েশন অফ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। শুনতে পাচ্ছিস সবাই? হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছিস? লেখ। ম্যাথটা করতে গেলে আমাদের এই ইকুয়েশন গুলোকে দরকার, সেটা আমি লিখিয়ে দিচ্ছি সুন্দর করে। লেখা হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, কেভিএ ইকুয়েশন হয়ে গেছে। এটা হচ্ছে সিঙ্গেল ফেজ, কেভিএ ইকুয়েশন অফ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার হয়েছে। আচ্ছা, এরপরে লিখে রাখ কেভিএ ইকুয়েশন অফ থ্রি ফেজ ট্রান্সফরমার। কোথায় রয়েছে? এই যে এখানে রয়েছে। দেখ, লিখে রাখ কেভিএ ইকুয়েশন অফ থ্রি ফেজ ট্রান্সফরমার। হচ্ছে? হয়েছে? বিজিত লিখেছিস? বিজিত?
স্যার। ইকুয়েশন গুলো লিখছিস? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আমি জিজ্ঞেস করবো তোকে। তাহলে এটা হয়ে গেছে, তো আমি স্কিপ করছি। আমি আগে ইকুয়েশন গুলো লিখিয়ে নিই। আচ্ছা, উইন্ডো স্পেস ফ্যাক্টর, এই উইন্ডো স্পেস ফ্যাক্টর যেটা কে ডাব্লিউ ছিল, এর ইকুয়েশনটা লিখে রাখ। এইটা ইকুয়েশনটা কি? পরে পরে কারা জয়েন করছিস আমি দেখতে পাচ্ছি না। জয়েন করছিস কিছু জন, দেখে নি একবার কারা কারা জয়েন করেছে। অনেকে জয়েন করেছিস, ঠিক আছে। বা আলমগীর জয়েন করেছে। আলমগীর দেখতে পাচ্ছিস? উদয়, অয়ন, হ্যাঁ স্যার। হ্যাঁ ভালো করে দেখবি। এটা ম্যাথ করাচ্ছি, এই যেভাবে করাচ্ছি সেভাবে কর, একদম সুন্দরভাবে করতে পারবি। ট্রান্সফারের একটা ম্যাথ হচ্ছে 10 মার্কের ম্যাথ ডিজাইনের। এটা হচ্ছে কে স্যার আপনি ডাব্লিউ, কি ঠিক আছে। মাইক, হ্যাঁ বল। বলছি কার স্যার কোনো আপনি কি কোয়ারি থাকবে? প্রেজেন্টেশন করছেন? হুম? বলছি স্ক্রিন প্রেজেন্টেশন করছেন? হ্যাঁ, স্ক্রিন প্রেজেন্ট করে দিয়েছি তো, সবাই দেখতে পাচ্ছে। ও, স্যার আমার আজকে নেটওয়ার্কটা জানা স্যার বুঝতে পারছি না, 4G আছে তবুও ডিস্টার্ব করছে, দেখতে পাচ্ছি না, ওই জন্য স্যার বারবার বেরিয়ে যেতে হচ্ছে। ও, এটা তো আমি কিছু করতে পারবো না রে। আমি হ্যাঁ স্যার নোটস ঠিক। পাঠিয়ে দিয়েছি, এতে ক্লাসরুমে দেখেছিস তো, নোটস আছে, এইটা আছে। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু দেখেছি দেখতে দেখেছি। না পেলে তো আমার, আমি কি, তবু হ্যাঁ চেষ্টা স্যার কর, ঠিক দেখতে আছে। পাবি হয়তো হ্যাঁ এক্ষুনি হ্যাঁ নেট ঠিক আসবে। বাকি সবাই দেখতে পাচ্ছিস আমার শেয়ারিং? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম। হুম। আচ্ছা, এটা চলে গেল। তাহলে আমরা এটা কে ডব্লিউটাকে নিলাম। কে ডব্লিউ আর একটা হিসেব রয়েছে, এইটা এইটা এটা লিখে রাখ। কে ডব্লিউ ইকুয়াল টু এরিয়া অফ কপার ইন দা উইন্ডো এসইউ বাই এরিয়া অফ উইন্ডো এ ডাব্লিউ। উইন্ডোতে কপার এরিয়া বাই টোটাল উইন্ডো এরিয়া। স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না আপনার। কেন? সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছিস না? এই যে এবার দেখতে পেলাম। অ্যাকচুয়ালি কি হচ্ছে বলতে কি, নেটটা তো ডাউন হচ্ছে ওখানে, যে কারণে এটা হচ্ছে আর কি। তাহলে এটা লিখে নিয়েছিস, উইন্ডো স্পেস ফ্যাক্টর? না স্যার, এটাই লিখতে পারিনি, বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেখ লেখ, তাড়াতাড়ি লেখ। স্যার বারবার বন্ধ হচ্ছে, আবার বন্ধ হয়ে গেছে। বলছি বলছি সবারই কি একই হচ্ছে? মানে রোহন যেটা বলছে সেটা কি সবার ক্ষেত্রে হচ্ছে? হ্যাঁ স্যার, আমার সবারই হচ্ছে। হ্যাঁ,
হ্যাঁ স্যার, সবারই হচ্ছে তো। তাই স্যার হঠাৎ হঠাৎ করে চলে যায়, আবার চলে আসে। কিন্তু আমার তো ব্রডব্যান্ড কানেকশন। আচ্ছা হোক, কোনো একটা দিন হয়তো প্রবলেম হতে পারে, যখন দেখতে পাচ্ছি সেটা তুলে নে। আবার চলে গেছে। আবার সে কি রে? হ্যাঁ স্যার, সবার একসাথেই হচ্ছে তাহলে। হ্যাঁ স্যার, সবার একসাথে। তাই আচ্ছা, ওয়েট কর দেখি কি অবস্থাটা হচ্ছে। তো ওয়াইফাই কানেক্ট হয়ে আছে। বা দেখতে পাচ্ছিস? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, দেখতে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছিস তো? এবার দেখ তো, এবার হয়তো বেটার দেখতে পাবি। একদম ওয়াইফাই এর গায়ে বসে আছি আমি। না স্যার, এখন টাইম দেখাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, স্ক্রিন লক হয়ে গেছে। হ্যাঁ নে নে। এবার ঠিক আছে। হ্যাঁ স্যার, দেখতে স্যার রয়ে গেছে এটা লেখা। এটা হয়ে গেছে, ব্যাস। তাহলে উইন্ডোজ স্পেস ফ্যাক্টর আমরা জেনে নিলাম। আচ্ছা, এটা বেসিক্যালি জানার দরকার নেই, এটা পরে হলে হবে। আচ্ছা, এর আগে আমরা এই টার্মগুলোকে জানবো। এই যে, স্যার কিউডাব্লিউ টা উইন্ডোজ স্পেস ফ্যাক্টর ছিল তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবারে কোরের যখন ডিজাইনে আসবো, কোর ডিজাইনে এসে এই জিনিসগুলোকে লিখে নিই। হাইট অফ উইন্ডো ইকুয়ালস টু লিখবি HW। এগুলো লিখে নি, অ্যাব্রিভিয়েশন গুলো লিখে নি, ভুলে যাবি। এবারে আশা করি সবার দেখা যাচ্ছে। এটা লিখবি, হ্যাঁ স্যার। হাইট অফ উইন্ডো হয়েছে ইকুয়ালস টু HW। তারপর লিখ উইথ অফ উইন্ডো কি, না WW। তার উইথ অফ লার্জেস্ট স্ট্যাম্পিং কি দিয়ে লেখা হচ্ছে, স্মল এ। এই ছবিটাকে আঁক সবাই, এই ছবিটাকে। স্যার, ভালো করে দেখ। এরপর ওই এই ড্রয়িংটা করব? হুম হুম। মানে পিকচারটাকে তোকে ভাসতে হবে চোখের সামনে, তো নাহলে তো করতে পারবি না ম্যাথগুলোকে। স্যার বন্ধ হয়ে একবার গেছে। একটু বলে দেবেন এই উইডথ অফ দ্য লার্জেস্ট স্ট্যাম্পিংটা মানে কি, একটু ভুলে গেছি। উইথ অফ দ্য লার্জেস্ট স্ট্যাম্পিং,
আচ্ছা, উইথ অফ দ্য লার্জেস্ট স্ট্যাম্পিং বলতে এই নিচের দিকে আমি টানছি, দেখ, দেখতে পাবি একটু পরে। রোহনকে হচ্ছে উইথ অফ দ্য লার্জেস্ট স্ট্যাম্পিং দেখাচ্ছি। ভালো করে দেখবি, আমার পেনটা খেয়াল কর। কোডটা এরকম দেখতে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, একটু এঁকে বোঝাই দাঁড়া ভালো করে। এইটা হচ্ছে উইথ অফ দ্য লার্জেস্ট স্ট্যাম্পিং, স্মল এটা। মানে আমরা স্বস্তিক সাইনের মতো একটা জিনিস পেয়েছি, দেখেছিস? হ্যাঁ স্যার। কোনটা পেয়েছি স্বস্তিক সাইনের মতো? এইটা। হ্যাঁ স্যার, গোটাটা। এইরকম ট্রান্সমার্টারের যে কোডটাকে দেখতে এইরকম করবে, স্টেপ কোডকে দেখতে এইরকমই হবে। মানে স্টেপ স্ট্যাম্পিং কোড কি হবে? কথাটার মানে হচ্ছে ওই বসানো, তাই তোমরা এক একটার উপর একটা বসাচ্ছে। স্ট্যাম্প, স্ট্যাম্পিং, স্ট্যাম্প বলতে বসাচ্ছি একটার পর একটা, ওই যে বলেছিলাম পাতলা হ্যাঁ পাতলা যে স্যার, এগুলো রয়েছে, সিট সেকশন গুলো গুলো। রয়েছে, সেগুলো স্ট্যাম্প করা হয়েছে। হ্যাঁ, সেই স্ট্যাম্প করে দেওয়া মানে একসঙ্গে অনেকগুলো পাতলা জিনিসকে একসঙ্গে স্ট্যাম্প করে দিয়ে চওড়া করে দিলাম, মোটা করে দিলাম, এটাই হচ্ছে স্ট্যাম্পিং। ঠিক আছে? স্যার, দিয়ে লার্জেস্ট স্ট্যাম্পিং মানে বোঝাতে চাইছে যে মাঝখানে যে একটা মানে মানে স্ট্যাম্পটা স্ট্যাম্পিং আছে, বলতে যেটা লার্জেস্ট। কোডটাকে ভালো করে শোন, না 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 না, লার্জেস্ট স্ট্যাম্পিং বলতে কি, এইটা তো স্ট্যাম্পিং, কোডটা কি রকম দেখতে হয়, এরকম দেখতে হয়। হুম, হ্যাঁ কোডটা স্যার। আছে সিঁড়ির মতো, সিঁড়ির ধাপের মতো হয়েছে কোডটাকে দেখতে, দেখ কিভাবে কোডটাকে সিঁড়ির ধাপের মতো হয়েছে, স্যার, ওই ভালো ওয়ান করে শোন। স্টেপ টু স্টেপ যেগুলো। হুম, কিভাবে হয়েছে, না এইখানে দেখ, এই পোর্শনেতে সিঁড়ির স্টেপ দিয়ে তারপরে হচ্ছে স্টেপ, যে আমাদের সিঁড়ি তৈরি হয়। হুম, তাহলে এই নিচেরটা হচ্ছে, এই যে এইটা, এটা হচ্ছে সিঁড়ি স্টেপ, উপরের সিঁড়ি স্টেপ হচ্ছে এই যে এইটা। ধর তোর বাড়িতে সিঁড়ি যেটা আছে, নিচের স্টেপ হচ্ছে এই যে এইটা, আমি এখন যেটা রং করছি, এটা হচ্ছে এক, এটা হচ্ছে দুই স্টেপ, বুঝেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার লার্জেস্ট স্ট্যাম্পিং কোনটা, না এই সবগুলো তো জুড়ে জুড়ে তৈরি হয়েছে, স্ট্যাম্প করে করে বা জুড়ে জুড়ে তৈরি হয়েছে। ঠিক আছে? এর মধ্যে লার্জেস্ট স্ট্যাম্পিং হচ্ছে এই যে এইখান থেকে এটা, কালো তো কালো না, অন্য কিছু নেই, দাঁড়া।
স্যার বুঝতে পারছি। এখান থেকে এটা ওর আরেকটা লার্জেস্ট স্ট্যাম্পিং আছে, ওদিক দিয়ে দিলে ওটা, এদিক দিয়ে দেখলে এটা, যদি হচ্ছে সবচেয়ে চওড়া, তাহলে এইটাকে বলা হচ্ছে লার্জেস্ট স্ট্যাম্পিং। যদি ভার্টিক্যালি দেখিস তাহলে ওটা, আর যদি হরিজেন্টালি দেখিস তাহলে হচ্ছে এটা। স্যার ওর মানে এই যে যে দুটো স্ট্যাম্পিং আছে, হুম, মানে যেটা একটা সোজা আর মানে একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল, যদি কোনো হুম, ট্রান্সফর্মারে দেখি যে হুম। ভার্টিক্যালটা একটু বড় হরিজন্টালের থেকে, তাহলে ওইটাকে কনসিডার করব। কোনটাকে? যে উইডথ না, অফ দ্য তোর তো লার্জেস্ট। ডিপেন্ড করছে, ওটা তো ডিপেন্ড করে, যদি স্কোয়ার হয় কুসিফর্ম হয় তাহলে হবে, স্কোয়ার হলে একই হবে, কুসিফর্ম হলে, কুসিফর্ম বলতে কি, টু স্টেপ, মানে স্কোয়ারটাকে কেটে স্টেপ তৈরি করা হয়েছে। হ্যাঁ স্যার। তো এটা সলিড স্কোয়ার দেওয়া হয়েছে, দিয়ে হচ্ছে তোকে কেটে 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 স্টেপ তৈরি করা হচ্ছে, এই যে আমাদের স্যার ওর সিঁড়ি মানে তৈরি হয়। কখনো ওই হরাইজন্টাল বা ভার্টিক্যালের লেন্থের কোনো মানে ডিফারেন্স আসবে না, তাই তো? আলাদা হবে না? না, সেটা যদি কিউবিক ফর্ম হয়, যদি হরিজন্টাল ফর্ম হয় তাহলে কিন্তু ডিফারেন্স আসবে। হরিজন্টাল বলছি তো, রেক্টাঙ্গুলার ফর্ম হয়, যদি স্কোয়ার কে কেটে তৈরি হয় তাহলে ডিফারেন্স আসবে। ট্রান্সফর্মের পর আবার রেক্টাঙ্গুলার শেপের হয়, এই যে দেখ বাঁ দিকে দেখ হ্যাঁ স্যার, হ্যাঁ রেক্টাঙ্গুলার স্যার, শেপ বলেছে, যদি হ্যাঁ স্যার, ওটাই রেক্টাঙ্গুলার বলছি শেপের হয় তখন রেক্ট্যাঙ্গুলার একটু আলাদা বেলায় হবে। তখন বিটাকে কনসিডার করব শুধু। না, বিটা হচ্ছে ডেপথ, কতটা চওড়া দিক থেকে। স্যার তাহলে যখন তখন আমি রেক্টাঙ্গুলার, যখন রেক্টাঙ্গুলার শেপ হবে তখন ডেপথ আর তোর এথের কনসেপ্ট একটা চলে আসবে, কিন্তু যখন তো স্কোয়ার টাইপটাকে কেটে তৈরি হবে তখন সবগুলো একই দেখ, হ্যাঁ স্যার। মানে টু স্টেপ বল, থ্রি স্টেপ বল, সবগুলি স্কোয়ার গুলোকে কেটে স্টেপিং করা হয়। হ্যাঁ স্যার। ঠিক আছে, ওই কিন্তু আগের দিন যখন বলেছিলাম তো, ওটাকে রেক্ট্যাঙ্গেলের বেলায় স্যার, রেক্টাঙ্গুলার তখন বেলায় হচ্ছে ওই লেগটা আর উইথ যেটা থাকবে ওটাই থাকবে, কিন্তু এদিকে যেটা দেখিয়েছে এটা হচ্ছে তখন চওড়া বা ব্রেড বলে দেওয়া হবে ওটাকে। তোর মানে এখানে যে এটা রেক্ট্যাঙ্গেলের বেলায় যেটা ছোট মানে হুম, নিচের দিকে আছে, ওটাই তখন স্ট্যাম্পিং কনসিডার করব। নিচের দিকে স্ট্যাম্পিং কনসিডার করতে হবে। কেন স্ট্যাম্পিং কনসিডার করবে নিচেরটাকে, উপরেরটাকে কেন নয়? না, আমাদের যে ওয়াইন্ডিং থাকে, ট্রান্সফরমারের যে ওয়াইন্ডিংটা দেওয়া থাকে সেটা কোথায় কনফাইন থাকে? বিতে থাকবে না এতে থাকবে? তোর দেখে কি মনে সেটা হচ্ছে? এতে 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 থাকবে, যে কারণে তোকে ওই জায়গাটাকে কনসিডার করতে হচ্ছে, স্যার লেগস গুলো। লেগস গুলোতে থাকবে। তো ওয়াইন্ডিংটা এই যে এরকম করে পাকিয়ে পাকিয়ে থাকবে, এখানে যে ওয়াইন্ডিং দিস এরকম করে, না এটা ঠিক না, তখন বলতে হবে যে না এটা ঠিক নেই, হবে ওয়াইন্ডিং দেওয়া হবে ক্রস, ঠিক নয়, ওটা ক্রস। বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। সবাই বুঝেছিস? সবার কিন্তু এই স্ট্যাম্পিং নিয়ে প্রবলেম থাকার কথা। রোহন যেটা বললো যে আমি ভুলে গেছি, ভুলে যাওয়ারই কথা স্ট্যাম্পিংটা। বাই লার্জেস্ট স্ট্যাম্পিং, এই ম্যাটার গুলোকে করে ডিজাইনটা একটু ভুলে যাওয়ারই কথা, মানে ওটা খুব একটা সহজ ডিজাইন নয়। তাহলে হলো, ব্যাস এবারে আমরা চলে যাই। আর কি কি লিখছিলাম উপরে, অনেকটা নিচে নেমে গেছি। এই ছবিটা আঁকছিলাম তাই তো, হ্যাঁ স্যার। ছবিটা আঁকা হয়েছে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। ব্যাস, তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেছে। আচ্ছা, ভোল্ট পার টার্ন, এই একটা ইকুয়েশন আমি করাবো, মানে লেখাবো। কোথায় রয়েছে?
যা কোথায় আছে খুঁজে পাচ্ছি না এখন। আচ্ছা আমি লিখে দিচ্ছি, তাহলে সেটা তোরা লিখে রাখ। এটা লিখে রাখ, আমি লিখছি। ভোল্ট পার টার। কি দিয়ে লেখা হয়? হ্যাঁ, এই স্মল টি দিয়ে। ই বাই ক্যাপিটাল টি দিয়ে লেখা হয়। ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি? ফোর পয়েন্ট ফোর ফোর এফ পাই। এটা লিখে রাখো। দেখতে পাচ্ছি সবাই? হ্যাঁ স্যার। এটা ভোল্ট পার টার্ন ইকুয়েশন। ব্যাস, তাহলে এটা হলো, হয়ে গেলে বলবি, তাহলে আমি এগোতে পারবো। এটা হয়ে গেল ভোল্ট পার টার্ন ইকুয়েশন। কেভি ইকুয়েশন বলে দিয়েছি। এটা যদি অনেক আগে জানা উচিত ছিল, তাহলে তোরা জানিসনি বলে মনে হয়। এটা লিখে রাখ। এআই, নেট কো আয়রন এরিয়া। নেট আয়রন এরিয়া। নেট আয়রন এরিয়া, এআই ইকুয়ালস টু 5m বাই বিএম মিটার স্কোয়ার হয়েছে। আচ্ছা, রেক্টাঙ্গুলার কোর, কোরের হিসাবটা লিখে রাখ। রেক্টাঙ্গুলার কোর, সবাই দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। লিখে রাখ রেক্টাঙ্গুলার কোর। রেক্টাঙ্গুলার কোর সমান কত রয়েছে? না, এখানে মার্কিংটা দেখে নে ভালো করে। এটা এ আর বি, এটাকে আর বিটাকে।
হয়েছে, তাড়াতাড়ি করে করে নে। আচ্ছা, স্কোয়ার করে ক্ষেত্রে ছবিটা এঁকে নে, দুদিক থেকে একই, উইথ অফ স্যার দ্য বিটা রেকর্ড দেখাবেন কি, মানে এই রেক্ট্যাঙ্গুলারটা, রেক্ট্যাঙ্গুলারের তাড়াতাড়ি তোল, তাড়াতাড়ি তোল। রেক্টাঙ্গুলার করে, রেক্টাঙ্গুলার টাইপের দুটো সাইড হবে, একটা এ হবে একটা বি হবে। স্যার ডায়াগ্রামটা এঁকে শুধু এ আর বিটা লিখে দেবো তো? মনেও রাখতে হবে এ আর বি। তুমি মনে রাখবে কি করে, তোমার মতো করে দেখে নাও। এ বি মনে রাখলে পরে থাকে না, পুরোটা তুলতে হবে, এটা তুমি দেখে নাও। হয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে স্কোয়ার করে চলে আয়, স্কোয়ার করে এসে এটাকে আঁক, আঁকার পরে এই দুটো লাইনকে লেখ, উইথ অফ দ্য লেগ, উইথ অফ দ্য ট্রান্সফর্মার সমান উইথ অফ দ্য ট্রান্সফর্মার। হয়েছে। স্যার রয়েছে। হুম, স্কোয়ার করার ক্ষেত্রে স্কোয়ার করে করতে হবে এটা। ও স্কোয়ার কর উইথ স্কোয়ার কয়েল, সরি উপরটা লিখে রাখ উইথ স্কোয়ার কয়েল, আর এটা স্কোয়ার কর উইথ সার্কুলার কয়েল, গোল করে। ওই দেখ, সার্কুলার কয়েলটা এইভাবে দেওয়া আছে। এইটা হচ্ছে তোর সার্কুলার, সার্কুলার কয়েল, এই যে এইটা। তাহলে এটাকে আঁক, একেবারে এটা লিখে রাখ, তিনটে, তিনটে লাইন।
আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। এই নিচের গুলো কি লিখতে হবে? ডি ইকুয়ালস টু সাইন 45 অর ডি না, ইকুয়ালস টু যেটাকে আমি দাগ দিয়েছি যতটা, তার বাইরে নয়। না, ঠিক আছে, এটাকে লিখতে হবে না। আমি নিচেরটাকে দাগ দিচ্ছি, কোথায় লিখবি? নিচে আঁকা হয়ে গেছে তো? হ্যালো, হ্যাঁ স্যার। রোড আঁকা হয়ে গেছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে। আচ্ছা, আমি নিচেরটাই দাগ দিচ্ছি, কোথায় লিখবে? এ ইকুয়ালস টু উইথ অফ দ্য স্ট্যাম্পিং অর লেগ ইকুয়ালস টু 0.71 ডি, এই পর্যন্ত লিখবে। হয়েছে? এরপরে লিখবি এরপর, এরপরটা লিখবি ওইটা। বুঝতে পারলি? এ ইকুয়ালস টু লিখবি 0.45 ডি স্কোয়ার। ওটা কিন্তু D2 নয়, ডি স্কোয়ার। শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হয়ে গেছে আশা করি। স্যার এর ভ্যালুটা 0.71 ডি তো? 0.71 ডি। হ্যাঁ স্যার। আর AI, ওই দুটো কালার আলাদা মারা আছে তো। AI ইকুয়ালস টু 0.45 ডি স্কোয়ার, D2 নয়, ডি স্কোয়ার। এগেন আর একটা ইকুয়েশনকে লিখে রাখবি এটা। হয়েছে? 1 মিনিট স্যার। তুই এই লাইনটাকে না লিখলেও চলে, এই লাইনটাকে না লিখলেও চলে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। ব্যাস, এবারে কুসি ফর্ম করে চলে আয়। কুসি ফর্মের
টু স্টেপ কোডটা হচ্ছে এখানে আঁকা নেই। এটা স্কোয়ার কোর ছিল, এই যে এটা ছিল স্কোয়ার কোর উইথ সার্কুলার কয়েল ছিল। কুরসিফর্ম হচ্ছে টু স্টেপ কোড। এখানে আমি তোদের পিকচারটাকে আমি একটু এঁকে দিচ্ছি। বুঝতে পেরেছিস এবার? কুরসিফর্ম কোডটা হচ্ছে এই কোর। হ্যালো, শুনতে পাচ্ছিস, দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটাকে আঁক। স্যার এর হেডিংটা কি দেবো, মানে এই যে ড্রয়িংটার? ওই তো কুরসিফর্ম, ওই যে 3 নম্বর দেখ, কুরসিফর্ম ও টু স্টেপ কোর। এ বলা হচ্ছে। স্যার আপনি যে ওখানে এ দিয়েছেন হরাইজন্টালি, ভার্টিক্যালিটাও তো ওটা এ। হুম আপনি যে হরাইজন্টালি যেটা দিয়েছেন না এ, হুম হুম ওটা লম্বালম্বিও তো এই হবে, মানে ওপর নিচ থেকে। এবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। আমার আঁকাটাকে খেয়াল কর। আঁকার মধ্যেই যত কিছু লুকিয়ে আছে। আঁকা দেখলেই বুঝতে পেরে যাবি কি করছি।
আশা করি বোঝা যাচ্ছে, তাই তো? অয়ন বোঝা যাচ্ছে? অয়ন, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। হুম, বাকি সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ব্যাস, তাহলে আমরা কোন লাইনটাকে হ্যাঁ লিখবো? স্যার। ওই এ আর বি লাইনটা মনে হয়। যেটাকে মার্ক করছি সেই দুটো লাইনকে লিখ, লিখে নে, তারপরে আমি বলছি। লেখা হয়ে গেলে বলবি। হয়েছে? উইথ অফ দ্য লার্জেস্ট স্ট্যাম্পিং, এই হচ্ছে উইথ অফ দ্য স্মলেস্ট স্ট্যাম্পিং। ছোট আর বড় তো দেখতে পাচ্ছিস, দুটো আছে স্ট্যাম্পিং। কিরে, হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার। হুম, এরপরে লিখবো কোনটা? দাঁড়া, এই জি সমান ওইটুকু লিখবি, দেখতে পাচ্ছিস? ওইটুকু লিখবি। এই দুটো লিখে নে। স্যার এজিটা মানে কি? গ্রস আয়রন এরিয়া। আস্তে কথা বলতে পারছি তাকে, ওখানে গিয়ে বলে আয়। হয়েছে? লেখা হয়েছে?
হ্যাঁ স্যার। আর এইটা লিখে রাখ, AI/AG এই যে এইটা 0.71। স্যার এখানে এজির ভ্যালু অন্য কেন? কত আছে? তো ওখানে এর উপরে লেখা 0.62 d², এখানে দেওয়া 785। তাহলে ভুল করেছে আর কি। স্যার তাহলে ঠিক করে ক্যালকুলেট করে লিখবো? না, 71%ই হবে ওটা। তাহলে স্যার এজিটা পাল্টে নেবো ওখানে? কোনটা? উপরে এজি ঠিকই আছে। তো ওটাই বলছি, নিচের এজিটা কি পাল্টে নেবো? নিচের এজিটা পাল্টালে 7, দাঁড়া, এজিটাকে পাল্টে, না না, এজির ভ্যালুটা একই রাখ, এজিটা অন্য একটা জায়গা থেকে আসছে। এটা কোন জায়গা থেকে এসছে আমি বলে দিচ্ছি, ওটা কনস্ট্যান্ট থাকবে। এজির ভ্যালুটা আমি দেখে বলে দেবো, দাঁড়া, ওটাতে ওইটাই থাকবে, ওটা আগে দেওয়া আছে। এটা লিখে রাখ, আমি পরে বলে দেবো। এটা একটা অন্য ক্যালকুলেশন থেকে আসে, এটা একটু দেখে নিয়ে বলে দেবো, ঠিক আছে? আপাতত এটা হয়েছে তো। এরপরে যা 3 স্টেপ করে চলে যায়, স্টেপটাকে লিখে রাখ। এখানে ABC তিনটে আসবে, 3 স্টেপ তো, তিনটে আসবে এখানে। রেড কালারটা হচ্ছে এ, সরি, রেড কালারটা হচ্ছে এ, ব্লু কালারটা হচ্ছে বি,
আর পিন কালারটা হচ্ছে সি। এটাকে লিখে রাখ, দেখতে পাচ্ছিস তো? হয়েছে তোদের? হ্যালো, স্যার হয়েছে? হ্যাঁ স্যার। ব্যাস। আর এআই ইকালস টু লিখে রাখ, এইটা বেসিক্যালি এই যে 0.6 ডি স্কোয়ার। তাহলে হয়ে গেল। আচ্ছা, কোড ডিজাইনের জন্য হয়ে গেল না? এখন কোড ডিজাইনে কিছু বাকি আছে। ফোর টার জন্য 4টে সেকশনের জন্য আমি আর বলছি না, 4টেটা সহজে পড়ে না, ওই জন্য এটা আর বলছি না। আচ্ছা, এরপরে উইন্ডোজের ক্ষেত্রে লিখে রাখ AW সমান KW। আর আমি যে লিখছি HW নর্মালি হবে নর্মালি এটা হবে WW। এটা লিখে রাখ, দেখতে পাচ্ছি সবাই? রেসপন্স করবি একটু, নাহলে আমি বুঝতে পারবো না। হ্যাঁ স্যার। হুম, রঞ্জিত আছিস? রঞ্জিত, ইয়েস স্যার। হুম, এরপরে ডায়াগ্রামটা হচ্ছে এটা আঁক। এটা এঁকে ডি লিখে রাখ, ডি যে কোনো একটা আঁক। ধর ডান দিকেরটাই আঁক, ডান দিকেরটা এঁকে ডি লিখে রাখ, তাড়াতাড়ি কর।
লিখেছিস? ডি লিখেছিস? লেখা হয়েছে? হ্যাঁ স্যার। ব্যাস। এবারে এই লাইনগুলোকে লিখে রাখ, প্রত্যেকটা মুখস্থ করবি, নাহলে সম্ভব নয়। আমি যেগুলো আন্ডারলাইন করছি এখানটাকে লিখে রাখ। এক দিতে হবে না, 1 নম্বর দিতে হবে। ডি ইকালস টু ডিস্টেন্স বিটুইন টু কোর অর লেগ সেন্টার লিম্বস। এটা হয়ে গেলে বলবি, নেক্সটে যাব। তাহলে এটা হয়ে গেছে আশা করি। এরপরে যেটা হবে, এটা লিখে রাখ। লিখছিস তো? হ্যাঁ স্যার।
হয়েছে, এটা লেখা হয়েছে। হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে এটা লেখ। হয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা, ওটা ছিল কোড টাইপ ট্রান্সফারের ক্ষেত্রে। ভালো করে দেখবি, ওটাকে যেগুলো তোর হিসেব দেওয়া হলো, দ্যাট ইজ আমরা ক্যালকুলেশনের জন্য যেসব ইকুয়েশন গুলো জানলাম বা লেংথ গুলো জানলাম, উইথ গুলো জানলাম, সেগুলো কোড টাইপ ট্রান্সফারের ক্ষেত্রে। এবারে আসছে সেল টাইপ ট্রান্সফারের ক্ষেত্রে। সেল টাইপ ট্রান্সফারের ক্ষেত্রে দেখ, ইকুয়ালস টু এটা লিখতে পারিস। ইকুয়ালস টু 2a এটা লেখা যায়। আচ্ছা, এরপরে এটা লিখতে হবে। এটা মনে রাখবে যেতে সেল টাইপ ট্রান্সফারের জন্য করছি। সেল টাইপ, এগুলো সবই, এই হিসেবগুলো যা হচ্ছে সব সেল টাইপ ট্রান্সফারের জন্য হচ্ছে হিসেবগুলো। ওভারঅল হাইট হয়েছে, লিখছিস? হ্যাঁ স্যার।
তাহলে এটা হয়ে গেছে, তাই তো? সবার হয়েছে তো এটা লেখা? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। হয়েছে। এবারে চলে ওয়াইন্ডিং ডিটেলসে। ওয়াইন্ডিং ডিটেলসে যেটুকু দরকার সেটা আমি চলে আসি। প্রাইমারি ভোল্টেজ ইকুয়েশন E1 ইকুয়ালস টু আমরা কি জানি 4.44 F5T বা T1 প্রাইমারি হলে, বা ইটি ইন্টু T1। ইটি হচ্ছে ভোল্টেজ পার টার্ন, ভোল্টেজ পার টার্নকে আবার টি দিয়ে গুণ করলে টোটাল ভোল্টেজ পাওয়া যাবে। এটাকে লিখে রাখ। ঠিক আছে, এটা হয়েছে। এবারে টার্ন নাম্বার T1 সমান কি পাবি না, এইটা দেখে রাখ। T1 সমান টোটাল ভোল্টেজ বাই তোকে কি করতে হবে না ইটি ভোল্টেজ পার টার্ন। মানে ইটি তোকে দেওয়া থাকবে, টোটাল ভোল্টেজ দেখাবে, আর ইটি ভোল্টেজ পার টার্ন এটাও দেওয়া থাকবে। এটা লিখে রাখ। প্রাইমারি ক্ষেত্রে গেল। সেকেন্ডারি ক্ষেত্রে তুই টার্ন নাম্বার কি করে পাবি না, এই যে টার্ন সমান সেকেন্ডারি ভোল্টেজ বাই ভোল্টেজ পার টার্ন, এটা করলে তুই সেকেন্ডারি ভোল্টেজ পেয়ে যাবি। হচ্ছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। ব্যাস। এবারে প্রাইমারি আর সেকেন্ডারি ক্রস সেকশন এরিয়া পেতে হবে। ক্রস সেকশন এরিয়া পেতে গেলে তোকে কি করতে হবে, প্রাইমারি আর সেকেন্ডারিতে কারেন্ট কত আছে দেখতে হবে। প্রাইমারিতে কারেন্ট কত কি করে পাবি, এই যে ইকুয়েশনটাকে দেখ। প্রাইমারি কারেন্ট সমান কেভিএ ইন্টু 10⁻³ বাই প্রাইমারি কারেন্ট, প্রাইমারি ভোল্টেজ। এটা সব ইকুয়েশন লিখে রাখ, প্রত্যেকটা ইকুয়েশন যেন মুখস্থ থাকে। সব ডিজাইন প্যারামিটার কি করে ডিজাইন করতে হয় না করতে হয় প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিয়েছি। 3 ফেজ অ্যান্ড সিঙ্গেল ফেজ ট্রান্সফার। এখন তোদের ম্যাটার, মনে রাখার ব্যাপার তোদের। এটা হয়েছে। এরপরে প্রাইমারি ক্রস সেকশন এরিয়া ফেলেছে দেখ, কন্ডাক্টরের ক্রস এরিয়া। স্যার হ্যাঁ, স্যার এটা 10⁻³ যে 10⁻³ হ্যাঁ 10⁻³
হয়েছে, এটা লেখা হয়েছে। এরপরে দেখ সেকেন্ডারিতে কারেন্ট আর সেকেন্ডারি কন্ডাক্টরের ক্রস সেকশন এরিয়া বের করতে গেলে তাহলে আমাদেরকে সেকেন্ডারি কারেন্ট জানতে হবে। সেকেন্ডারি কারেন্টের ক্ষেত্রে কি লেখা রয়েছে? সেকেন্ডারি কারেন্টের ক্ষেত্রে লেখা রয়েছে, দেখ এই যে ইকুয়েশনটা, এটা ওটা I2 কারেন্ট, I2 সমান KVA ইন্টু 10⁻³ বাই V2, ভোল্টেজ V2, সেকেন্ডারি ভোল্টেজ V2। তাহলে সেকেন্ডারি কন্ডাক্টরের ক্রস সেকশন এরিয়া কত হবে? না ক্রস সেকশন এরিয়া সমান আমি কি বলেছিলাম, না টোটাল কারেন্ট বাই কারেন্ট ডেনসিটি। ডেল্টা কি জানিস তো? ডেল্টা ডেল্টা জানিস তো? কে জানিস ডেল্টা? ডেল্টা সমান কি? কারেন্ট ডেনসিটি, তাই তো? ডেল্টা সমান কারেন্ট ডেনসিটি বলেছিলাম। তাহলে তোদেরকে এতগুলো ইকুয়েশনস মনে রাখতে হবে, ঠিক আছে? তবে গিয়ে এই ম্যাথটাকে পারবি, ট্রান্সফার ডিজাইনে ম্যাথ দিলে তবে গিয়ে পারবি। খুব একটা টাফ নয় কিন্তু, অনেকগুলো ইকুয়েশন হলেও